গল্পের নাম পরিশ্রমী পিঁপড়াদের দল। একটা ছোট্ট বাগানে অনেক পিঁপড়া থাকত। তারা সবসময় একসাথে কাজ করত। তাদের নেতা ছিল ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান পিঁপড়া মিনি। একদিন মিনি বলল, শোনো সবাই, শীত আসছে, এখন থেকেই খাবার জমাতে হবে। সব পিঁপড়া কাজে লেগে গেল। কেউ দানা কুড়াচ্ছে, কেউ পথ দেখাচ্ছে, কেউ আবার খাবার বয়ে নিয়ে যাচ্ছে। একদিন তারা একটা বড় রুটির টুকরো পেল, কিন্তু সেটা এত ভারী ছিল যে একা কেউ নড়াতেই পারছিল না। তখন মিনি বলল, আমরা সবাই মিলে চেষ্টা করি। সব পিঁপড়া একসাথে ধরল, কেউ সামনে কেউ পিছনে। ধীরে ধীরে তারা রুটিটা ঠেলে নিয়ে যেতে লাগল। অনেক কষ্ট হলেও তারা থামল না। শেষ পর্যন্ত তারা সফল হল। পাশে বসে থাকা এক অলস ঘাসফড়িং সব দেখছিল। সে হাসতে হাসতে বলল, এত কষ্ট করছো কেন, পরে দেখা যাবে। কিন্তু কিছুদিন পর শীত এলো। চারদিকে ঠান্ডা আর খাবারের অভাব। তখন ঘাসফড়িং খুব কষ্টে পড়ল। আর পিঁপড়ারা, তারা আরামে ছিল, কারণ তারা আগেই খাবার জমিয়ে রেখেছিল। ঘাসফড়িং তখন বুঝল, আগে পরিশ্রম করলে পরে কষ্ট কম হয়। মিনি তাকে একটু খাবার দিল এবং বলল, পরিশ্রম আর একতা, এই দুটোই আমাদের শক্তি। শিক্ষা: একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুব জরুরি। পরিশ্রম কখনো বৃথা যায় না।